জীবন থেমে থাকে না, দুঃখ কষ্ট ঝড় ঝঞ্ঝা পেরিয়ে এগিয়ে চলে। রিমালের তাণ্ডবে ক্ষতবিক্ষত পটুয়াখালীর উপকূলবাসীও ধার কর্জ করে মেরামত করছেন বসতঘর। এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ ব্যবস্থা, খাদ্য ও সুপেয় পানির। শিশুরাও ভুলতে পারেনি সেই ভয়াল স্মৃতি। পটুয়াখালীর উপকূলের মানুষের সংগ্রামের কথা জানাচ্ছেন হাসান মাহমুদ, ছবি তুলেছেন আয়নাল আহমেদ। রাঙ্গাবালির সুখ স্মৃতি আজও মনে পড়ে হাশেম আলীর। গেল আইলায় টান পড়ে সেই ছন্দময় জীবনে। সব হারিয়ে তাই থিতু হন এই খেপুপাড়ায়। এ তার রূপান্তরিত ঠিকানা। দুই ভাই মিলে জায়গা বদলালেও বদলায়নি সুখের রং। ঘূর্ণিঝড় রিমাল হাশেম আলীর ঠিকানায় হানা দেয় ডাকাতের মতো। উড়ে যাওয়া ঘরবাড়ি তাই ধার কর্জ করে ঠিকঠাক করার চেষ্টা দুই ভাইয়ের। তার দরকার আমি নিজেরা সাহায্য করে ওই এক ভাই ছেলে মিস্ত্রি কাম জানে, তারে ডাকিয়ে নিয়ে এই 2 দিন পর্যন্ত এই মোটামুটি কায়দায় যেইভাবে ছিল ওইভাবে লোহাপত্র দিয়ে টিয়ে এই করতে আছে। 10 বছর পর্যন্ত এই ভোগান্তির মধ্যে আছে। সুইচগেট এই অবদার বেরিবাদের সুইচগেট ভাঙ্গা, যার জন্য পানিতে প্লাবিত হয়ে গেছে। বৃষ্টিতে এত পানি হয় নাই, কিন্তু ঝড় হয়েছে আর ওই নদীর পানি সমুদ্রের পানি উঠে একেবারে তলাই গেছে। এখানে লবণ পানি, গরু গোছের পানি খাওয়াই তো বাড়ির দিয়ে খাওয়ানো লাগে। কর্জ করছে মানুষের কাছ থেকে, সুদে বেজে ধানে এইভাবে আনা হয়েছে। পটুয়াখালীর খেপুপাড়া কলাপাড়ার পথে পথে ধ্বংসের ছোপ ছোপ দাগ। নতুন ঘর নির্মাণে ধারকর্জই এখন বড় সম্বল তাদের। আছে প্রশাসনের বিরুদ্ধে বিস্তর অভিযোগও। আমরা সরকারের কাছে ত্রাণ চাই না, আমরা চাই আমাদের বাঁধ ভেরিবাঁধ, আমাদের এই কালভার্টগুলা এবং আমার মহল্লা, আমাদের দেশে যেন এরকম পানি অবাধ্য না থাকে, এটার দিকে সরকার একটু যেন দৃষ্টি রাখে। আমাকে এখানে বড় লোক যারা নেতারা আছে খালে বাঁধ দিয়া জাল দিয়ে মাছ ধরে ওই জালে পানি বাজে, পানি নামতে পারে না। এই যে কৃষি মারা দিয়ে তলাই যায়, পচে যায়। আমার 2টা ঘেরের মাছ তলাইয়ে গেছে, ক্ষতি হয়েছে। ঘেরে অন্তত 2-1 লক্ষ টাকার মাছ ছিল, বড় বড় মাছ ছিল, সব চলে গেছে। রিমালের আক্রমণের সেই সময়ে আতঙ্কে থাকা শিশুরা এখনো ভুলতে পারে না তাণ্ডবের ভয়। আমি যাওয়ার সময় ভয় পাইছি। আমার ঘরটি নেবে বড় গাছ ভেঙে পড়ছে, এরপর চাউল ডাল সব ভিজে গেছে। এবার আমাকে টিন সব উড়ে গেছে এবং খালে পড়ছে। উপকূলবাসীর যে জীবন দুঃখের, যে জীবন কষ্ট আর সংগ্রামের, সে জীবনে আরও একবার দাগ টেনে গেল ঘূর্ণিঝড় রিমাল। এসব মানুষ বলছেন তাদের ভাগ্য বদলে তারাই হয়তো সংগ্রাম করে যাবেন। তবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছেন তারা। হাসান মাহমুদ, NTV নিউজ, পটুয়াখালী।